नमस्कार बंधुरा वेलकम टू बितानशा मोमेंट्स चले एसेছি একটি নতুন রেসিপি নিয়ে। অবশ্যই রেসিপিটা সবার ভালো লাগবে, যারা একটু ভর্তা মাখা এসব খেতে পছন্দ করে, বিশেষ করে তাদের জন্য এই রেসিপিটা। আজকে দেখাবো টমেটো ভর্তা। এখানে পাকা টমেটো আমি নিয়ে নিয়েছি, কাঁচা টমেটোরও হয় যেহেতু, আমি পাকা টমেটোরই ভর্তা আজকে দেখাবো। এটা হচ্ছে আমার কাছে বেস্ট, যেটা লাগলে থাকলে আমার আর কোনো কিছুর দরকার হয় না ভাতের সাথে। প্রথমে আমি টমেটোগুলোকে একদম সর্ষের তেল দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছি, একদম সামান্য সর্ষের তেল। আর লাগবে এখানে পেঁয়াজ, পেঁয়াজটা কুচি করে নিয়েছি সবার প্রথমে, দেখতেই পারলে। এখানে আমি টমেটোটাকে পোড়ানোর জন্য গ্যাসটা ইউজ করছি, ওপরে আর কিছু দিচ্ছি না, ডাইরেক্ট একদম গ্যাসের ওপরে আমি টমেটোটাকে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে, বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিটের মধ্যে একটা টমেটো পুরোই একদম পুড়ে যায়। আর পোড়া মানে তো ভেতর অব্দি যায় না, ওপরের টুকু আর ভেতরে নরম হয়ে যায়। আর নেক্সট আমাদের লাগবে হচ্ছে শুকনো লঙ্কা। এই রেসিপিতে কিন্তু একদম কিচ্ছু না, আমি একদম নর্মালভাবে দেখাচ্ছি, জাস্ট এটাই করে একদিন খাবে। যদি ভালো না লাগে তাহলে 100 টাকা ফেরত, নাহলে এমবি ফেরত। যাই হোক, একটা টমেটো আমার পোড়ানো হয়ে গেছে, এখানে আরেকটা টমেটো আমি দিয়ে দিয়েছি ওভেনের ওপরে। আর এটা তোমাদের একদম সামনাসামনি দেখাবো যে গিরগিটির চেয়েও খুব তাড়াতাড়ি রং পাল্টায়। দেখো, আমি কিন্তু এখানে কোনো রকম এডিট করিনি, একদম রিয়েল ক্লিপ, এটা কত তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, হয়ে গেছে। আর এটা কিন্তু প্রচণ্ড গরম হয়, প্রথমে এটা মাখতে যাবে না। আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম, রেস্টে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ পরে গিয়ে আমি ওপরের পোড়া চোকলাটাকে উঠিয়ে নেব। দেখো, খুব সহজেই উঠে যাবে, একদমই হালকা হাতে উঠিয়ে নেবে। নেক্সট এটা হচ্ছে টমেটোটাকে ফাটানোর ব্যাপার আছে, এটা খুব আস্তে আস্তে করবে, নাহলে কিন্তু চোখে মুখে মুখে ছিটকায়। পারলে এটাকে আগে ছুরি নিয়ে একটু কেটে নেবে, নাহলে ছিটকাতে পারে। আমি এমনি করে নিলাম। তারপর ভালো করে এটাকে হাতের সাহায্যে ব্লেন্ড করতে হবে। আর তারপরে এই যে শুকনো লঙ্কাটা পুড়িয়ে রেখেছিলাম, এটাও ওর সাথে পুরো একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এটার কিন্তু শুধু ফ্লেভার, এটা তো ঝাল হবে না, একটা ফ্লেভার আসবে দারুণ। তারপরে এই সাইডে রাখা পেঁয়াজগুলো এর সাথে একদম মিক্স করে নেবো ভালো করে মাখিয়ে। আর সবশেষে দিয়ে দেবো লবণ আর সর্ষের তেল, একদম কাঁচা সর্ষের তেল। লবণটা দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, মানে ভিডিও নেওয়া হয়নি, ওই জন্য দেখাতে পারলাম না। স্বাদ মতো লবণ দেবে আর দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল। জাস্ট ভালো করে মেখে নেবে হাতের সাহায্যে। একবার খেয়ে দেখবে, যদি ভালো না লাগে কী আর বলবো, কথা দিচ্ছি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমার তো এটাই বেস্ট লাগে ভাতের সাথে, মানে যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায়, আমি ভাতের সাথেই প্রেফার করি। আর এখানে আমার হয়ে গেছে। আর তোমরা রান্না করে বলো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। আর দেখো, ঠাকুমার পাঠানো রান্না খেতে খেতে ভিডিওটা শেষ।